আমরা একটা সূত্র আসলে এই চ্যাপ্টারে অ্যাভয়েড করি খুব, কিন্তু এই সূত্রটা জানা দরকার, ঠিক আছে? আমরা নর্মালি তো নিরেট গোলক মানে ফাঁপা গোলকের জন্য কি হয় সেই জিনিসগুলো দেখতে অভ্যস্ত। যে ফাঁপা গোলকের জন্য প্রথমে এটা আমরা একটু আলোচনা করে দেই। হলো স্ফেয়ার মানে হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক, ফাঁপা গোলকের জন্য কি হয়, এই সেন্টার থেকে, এটা সেন্টার থেকে সামথিং একটা ডিস্টেন্সে, ঠিক আছে, এই বিন্দুতে তার পোটেনশিয়াল হবে ভি ইকুয়াল টু, এটাকে বললাম ভি ও আউটসাইড, ভি আউটসাইড ইকুয়াল টু, আমি পরে ইন্ডিকেশনগুলো দিয়ে দিচ্ছি, ও দিয়ে লিখি, পরে সাইডে লিখে দিচ্ছি। ভি আউটসাইড হবে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর, ঠিক আছে? আর মানে কি, সেন্টার থেকে দূরত্ব। ইন্ডিকেশনগুলো দিয়ে দেই। ও মানে হচ্ছে আউটসাইড, এস মানে হচ্ছে সারফেস, আই মানে হচ্ছে ইনসাইড, সি মানে হচ্ছে সেন্টার মানে কেন্দ্র, আর আর এটা হচ্ছে ডিস্টেন্স মেজার্ড, ডিস্টেন্স মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফেয়ার মানে গোলক, গোলকের কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব, ঠিক আছে? তাহলে এই জিনিসকে তুমি আবার আরেকটা টার্মে বলতে পারো, এটার ব্যাসার্ধকে তুমি যদি বলে দাও আর, আর এইটুকুকে বলে দাও হচ্ছে একটা এইচ, তাহলে এইখানে তুমি আরেকটা টার্ম লিখতে পারো, এটা ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর প্লাস এইচ। এই আর মানেই আর প্লাস এইচ, ওকে? এটা হচ্ছে তোমার আউটসাইডের জন্য বিভব। এবার আউটসাইডের জন্য প্রাবল্য, আউটসাইডের জন্য প্রাবল্য আসবে মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, ঠিক আছে? মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। আর তুমি যদি জাস্ট এমনি মানের কথা বলো, অনলি মান, ঠিক আছে, তাহলে মানটা আসবে জিএম বাই আর স্কোয়ার এবং দিক হচ্ছে কেন্দ্রের দিকে, দিক কেন্দ্রের দিকে। এটা মাইনাসটা কেন আসছে, আকর্ষণ ধর্মী এই জন্যে, ঠিক আছে? আর তাহলে মান বললে এইটুকু, ঠিক আছে, আর দিক হচ্ছে কেন্দ্রের দিকে, এই জিনিসটা ভালোভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে? এবার যদি আমরা সারফেসের জন্য বলি, সারফেসের জন্য এই পয়েন্টে, তাহলে ভি এস ইকুয়াল টু হবে মাইনাস জিএম, এই আরটাই ছোট হয়ে, এতক্ষণ আরটা ছিল এত বড় এইখান থেকে এই পর্যন্ত, এবার ওই আরটাই ছোট হয়ে এইখানে চলে আসছে, অর্থাৎ এইচ হয়ে গেছে জিরো, তাহলে এটা কত আসবে মাইনাস জিএম বাই আর, আর ই তাহলে সারফেসটা কত আসবে মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, আর শুধু মান বললে জিএম বাই আর স্কোয়ার, দিক হচ্ছে কেন্দ্রের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে মান তার, ঠিক আছে? এবার যদি ইনসাইড ভেতরের কোনো পয়েন্টের কথা বলি, এরকম কোনো পয়েন্ট এখান থেকে এইটা আর, ঠিক আছে? তাহলে ইনসাইডের পয়েন্টের কথা বললে, যেটা ভি এর ইকুয়েশন, ভি ইনসাইড, ভি ইনসাইড ইকুয়াল টু হয় ভি সারফেস, ঠিক আছে? ভি ইনসাইড ইকুয়াল টু হয় মাইনাস জিএম বাই আর, সারফেসেরই সমান হয়, অর্থাৎ একটা নিরেট গোলকের ভেতরে নিয়ে যাইতে কাজ করতে হবে না, যা কাজ করতে হবে পৃষ্ঠ পর্যন্ত আনতেই তার ভেতরে, আর তার এইখান থেকেও ভেতরে ইজিলি ফ্লোট করে বেড়াইতে পারবে, মানে ইজিলি মুক্তভাবে বিচরণ করতে পারবে, ঠিক আছে? আর তাহলে এইটার জন্যে তাহলে ভি সেন্টার কত হয়, ভি সি, ভি সেন্টার এইটার জন্য মাইনাস জিএম বাই আর, ঠিক আছে? আর যদি তুমি প্রাবল্য লিখতে চাও তাহলে ই ইনসাইড, প্রাবল্যকে আমরা কি জানি, ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস নেবলা ভি,
ন্যাবলা ভি। ঠিক আছে, এটাকে আরেকভাবে ডিফাইন করা যায় এইভাবে, মাইনাস ডিডিআর অফ ভি। ঠিক আছে, এটাকে এরকম করে লিখতে পারো যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। এখানে আরও টার্ম আছে, যেহেতু এটা ভেক্টর রাশি তুমি একে তাইলে এরকম করে লিখতে পারো, ডেল ডেল এক্স অফ ভি আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ ভি জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ ভি কে ক্যাপ। ঠিক আছে, মেইনলি এটাকে এরকম করেই লেখা উচিত তাহলে, যে নেবলা ভি। ঠিক আছে, কিন্তু আমাদের ডে টু ডে লাইফে আমরা এত কমপ্লেক্সলি ইউজ না করে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটুকু লিখি। ঠিক আছে, ডে টু ডে লাইফে প্রচলিতভাবে আমাদের বইগুলোতে এরকমই দেওয়া থাকে, বেসিক কনসেপ্ট এইটা, তারপরে এইটুকু আমরা ডে টু ডে লাইফে চালানোর জন্য ইউজ করি। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি বোঝায়, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের রেট, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের যে রেটটা, সেই রেটটাই হচ্ছে আমাদের প্রাবল্য। তাহলে দেখো, এই আউটসাইড সারফেসের পয়েন্ট আর এই ভেতরের পয়েন্টের মধ্যে বিভবেরই কোনো পরিবর্তন নাই, দূরত্বের সাথে বিভবের রেট অফ চেঞ্জ ইজ নাথিং। তার মানে কি, যে প্রাবল্যকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করতেছে, রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল, রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু কি বলতো, চেঞ্জ ইন ডিস্টেন্স। ডিস্টেন্সের সাথে যেহেতু এর কোনো চেঞ্জই নাই, তাহলে আমরা কি বলবো, যে প্রাবল্যও নাই, অর্থাৎ ই ইনসাইড ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, আর তাহলে ই সেন্টার কত হবে, এটা হচ্ছে 0। তাহলে এটার গ্রাফটা কেমন আসে, মেইনলি এটার গ্রাফটা আসে এরকম, ধরো আমরা এই বরাবর নিলাম হচ্ছে সেন্টার থেকে দূরত্ব আর নিছি, এই জায়গায় তোমার নিলাম হচ্ছে প্রাবল্য। তাই প্রাবল্য কি হয়, প্রাবল্য এই দূরত্ব পর্যন্ত 0 থাকে, আর পর্যন্ত, যখন এইটা আর হয় তখন পর্যন্ত 0, কিন্তু এ পর্যন্ত 0, এই যে এরকম এক্স এক্সিসে থাকবে প্রাবল্যটা 0, সেন্টার থেকে শুরু হয় এই পর্যন্ত 0। তারপর যখন এইখানে পৌঁছায় গেল আর দূরত্বের পরে, তারপর তাই এরকম করে কমতেছে, এরকম করে কমে আসবে, এরকম করে কমে আসবে। আর এই পয়েন্টটাকে যদি ইন্ডিকেট করতে চাও, এই পয়েন্টে এর মান কত হচ্ছে, এই পয়েন্টে ই হচ্ছে এই যে জিএম বাই আর স্কোয়ার, সরি ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার ভি এরটা কেমন হবে, ডিস্টেন্সের সাথে যদি তুমি পোটেনশিয়ালকে গ্রাফে প্লট করতে চাও, তাহলে দেখবা হচ্ছে ভিটা যেহেতু সেন্টার থেকে আর পর্যন্ত কনস্ট্যান্ট, সেন্টার থেকে দেখো এই পর্যন্ত কোন পর্যন্ত বলো তো, তার রেডিয়াস পর্যন্ত কনস্ট্যান্ট, তারপরে এসে এই যে এরকম করে হ্রাস পাচ্ছে। এই ক্ষেত্রে হ্রাসের হারটা খুব দ্রুত ঘটবে, কারণ এই ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, তাই দ্রুত ফল করে যাবে। দেখো মানটা আর স্কোয়ারের হিসেবে কমতেছে, দ্রুত ফল করবে। আর এইখানে ভি প্রপোর্শনাল টু 1/r, এটা একটু ধীরে ফল করবে, এটা একটু হ্রাস পাবে কম রেটে, কারণ দেখো এর রেটটা কিন্তু জাস্ট আর এর মাত্রা 1, এখানে আর এর মাত্রা 2 হয়, দ্রুত ফল করবে। ঠিক আছে, যত আলোচনা গেল সব কিন্তু ফাঁপা গোলকের জন্য, নিরেট গোলকে এখনো ঢুকিই নাই, এখনই মাথা নষ্ট করিও না, পার্টটুকু আবার দেখো দরকার হইলে। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা দেখবো হচ্ছে নিরেট গোলকের জন্য, এটা ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সলিড স্পেয়ার। সলিড স্পেয়ারের জন্য আউটসাইডের গুলার ক্ষেত্রে, সারফেসের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, সারফেস বা আউটসাইডের ক্ষেত্রে কোনো চেঞ্জই নাই। ঠিক আছে, অর্থাৎ তুমি সেন্টার থেকে এখান থেকে আর দূরত্বে চলে যাচ্ছ, এই আর দূরত্বে গেলে ভি ও এই জিনিস তুমি পাবা হচ্ছে মাইনাস জিএম বাই আর অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। তারপরে ই কত পাবা, ই আউটসাইড এটাও তুমি পাবা হচ্ছে মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, সবই ঠিক আছে। ঠিক আছে, সারফেসের জন্য যদি আসো তুমি এই পয়েন্টটাকে যদি চিন্তা করো সারফেস হিসেবে,
তাহলে এখানে কি হবে সারফেসের পয়েন্ট, তাহলে ভি এস এটা কত আসবে তোমার, ভিএস ইকুয়াল টু আসবে মাইনাস জিএম বাই আর, আর ইএস কত আসবে, ই সারফেস মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, আর মান বললে বুঝে নিচ্ছ জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, প্রবলেমটা হবে যখন ইনসাইডে আসবে এবার, সেই জন্যে ইনসাইডের জন্যে কিন্তু জি এর মানটা চেঞ্জেবল, বুঝো। ইনসাইডের জন্যে একটা নিরেট গোলকের জন্যে এটা কিন্তু সূত্র মুখস্থ, হ্যাঁ, এটা আমি পরের পৃষ্ঠায় ডেরাইভ করে এখানে শুধু উত্তর লিখে দিচ্ছি। ঠিক আছে, নিরেট গোলকের জন্যে ভেতরের কোনো পয়েন্টে যদি তোমরা প্রাবল্য নির্ণয় করতে চাও তাহলে কি করতে হয় বলো তো। প্রাবল্য নির্ণয় করতে চাইলে ভেতরের কোনো পয়েন্টে যখন প্রাবল্য নির্ণয় করতে চাবা, বাইরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, বাইরের গোলকের ভর হচ্ছে এম। ঠিক আছে, এখানে নিরেট নিয়ে আলোচনা করতেছি। নিরেটের ক্ষেত্রে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাইলে ভেতরের কোনো পয়েন্টে, অর্থাৎ সেন্টার থেকে এবার আর দূরত্বে, সেন্টার থেকে আর দূরত্বে যদি তুমি প্রাবল্য বের করতে চাও তাহলে কি করতে হয়, ওই আর ব্যাসার্ধের একটা গোলককে কেটে নিতে হয়। ঠিক আছে, তাহলে আল ব্যাসার্ধের ওই গোলকের ভরটাকে আমরা যদি বলি এম, তাহলে দুইটা গোলকের ঘনত্বই তো সেম, তাই না? দুইটা গোলকের ঘনত্ব সেম হওয়াতে তুমি লিখতে পারবা রো যেটার ব্যাসার্ধ আর ইকুয়াল টু রো যেটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এম বাই ছোট ভি, আর এই ক্ষেত্রে হবে কত, এম বাই এটা বড় এম বাই বড় ভি, বড় এম বাই বড় ভি। এখানে এমটা আমরা বের করব, ভি এর মানটা কত 4/3 পাই ইন্টু স্মল আর কিউব ইকুয়াল টু এইখানে ক্যাপিটাল এম, এইখানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, তাহলে এইখান থেকে ছোট গ্রহটার ছোট বস্তু যেটা কাটা হয়েছে সেটার ভর কত আসে, এম ইন্টু আর কিউব বাই আর কিউব। এইবার এইখানে যে প্রাবল্যটা আসবে সেটা হচ্ছে এই ছোট গোলকের জন্য এই বিন্দুর প্রাবল্য, অর্থাৎ ছোট গোলকের পৃষ্ঠের প্রাবল্যটাই এইখান থেকে আর দূরত্বে গেলে ভেতর থেকে যে প্রাবল্য পাওয়া যাবে সেটার প্রাবল্য। তাহলে এই পয়েন্টে ই ইনসাইড আর ডিস্টেন্সে আর কি, তাহলে এখানে আমরা লিখতে পারবো এইটার জন্য প্রাবল্য কত হবে, জি মান শুধু বলতেছি জি এম বাই আর স্কোয়ার, এখানে শুধু মানটোর কথা বললাম, মান। ঠিক আছে, তাহলে জি এম বাই আর স্কোয়ার বললাম, তাহলে ক্যাপিটাল এম হবে না যেহেতু ওর ভরটা এখন ছোট এম। আমরা কি বলতেছি, আমরা বলতেছি এই ছোট গোলকটা যে কাটছি, প্রথম থেকে আসো আবার, বড় একটা নিরেট গোলক আছে, নিরেট গোলকের ক্ষেত্রে বলা হচ্ছে কেন্দ্র থেকে ছোট স্মল আর দূরত্বে গিয়ে প্রাবল্য কত, কি করব, ওই ব্যাসার্ধের একটা আমরা গোলক কেটে নিব, ওই গোলকের ভর বের করে নিলাম, ওই গোলকটার জন্য পৃষ্ঠের যে প্রাবল্য ওইটাই হচ্ছে বড় নিরেট গোলকটার জন্য কেন্দ্র থেকে আর দূরত্বের প্রাবল্য। কনসেপ্ট এইটাই। ঠিক আছে, তাহলে জি ইন্টু এম মানে কি, এই ক্ষেত্রে হচ্ছে এম আর কিউব ডিভাইডেড বাই আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে এখানকার আর স্কোয়ার। তাহলে এখানে কত আসে, জি এম ইন্টু আর ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। ঠিক আছে, এখন যদি তুমি মান না বলে দিক হিসেবে বলো, শুধু ভেক্টর ফরম্যাটে বলো, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস জি এম ইন্টু আর ভেক্টর যেহেতু আসবে তোমার, এই ক্ষেত্রে তুমি আর ক্যাপিটাল আর দিতে পারো, এই ক্ষেত্রে আর বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওভারঅল দিকটা সহ বুঝাইলো ভেক্টর ফরম্যাটে। ঠিক আছে, এটা যদি আমরা ইটাকে ভেক্টর ফরম্যাটে লিখি, হ্যাঁ, ভেক্টর ফরম্যাটে লিখলে তোমার এখান থেকে এরকম চলে আসবে। ওকে, কথা ক্লিয়ার তো? আচ্ছা, কথা যদি ক্লিয়ার হয়, এখন আমি আরেকটা জিনিস বলছিলাম, তার মানে কি এখান থেকে কি বুঝতে পারতেছো, প্রাবল্যের মানটা কিন্তু চেঞ্জেবল। কিভাবে প্রাবল্য চেঞ্জ হচ্ছে ব্যাপারটা খেয়াল করছো কি, প্রাবল্যটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইখানে, তাহলে ই ইনসাইড এরকম একটা পয়েন্টে, ই ইনসাইড এসে লিখি, ইনসাইড জিএম ইন্টু আর বাই আর কিউব। এখানে খেয়াল করছো জিএম বাই আর কিউব সব কনস্ট্যান্ট, তাহলে ই ইনসাইডটা আর এর সাথে সরাসরি সমানুপাতিক, কখন পর্যন্ত, যখন আরটা লেস দেন ক্যাপিটাল আর। ঠিক আছে, আর ই তাহলে সেন্টার কত, ই সেন্টারটা 0, সেন্টারে এই আর এর মান হচ্ছে 0, যার কারণে পুরো টার্মটাই হয়ে যাচ্ছে 0। তাহলে ই এর সাথে রিলেশন কেমন দেখো তো, ই এর সাথে আর এর রিলেশন কেমন, আর এর সাথে ই,
আর এর সাথে ই এর রিলেশন হচ্ছে তোমার এরকম। এইটাই পৃথিবীর জন্য কিন্তু তোমরা প্রাবল্যের গ্রাফ বলো বা অভিকর্ষ স্তরণের গ্রাফ বলো, এরকমই দেখছিলা। অভিকর্ষ স্তরণটার যেরকম ক্যালকুলেশন আসে তোমার প্রাবল্যের ক্ষেত্রে একই ধরনের ক্যালকুলেশনই আসবে, কোনো চেঞ্জ নেই। ওকে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের মানটা কত? এটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে ম্যাক্সিমাম মানটা যেটা সারফেসে থাকে, তারপর এরকম করে ফ্ল্যাকচুয়েট করে নিচে নেমে দেয়। ঠিক আছে, অসীমে গিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আবার কি হচ্ছে, ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। আর এই ভেতরের যখন এইটা হচ্ছে এই পোর্শনটা কি আর লেস দেন আর, এই পোর্শনটা হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে কি কেন্দ্র থেকে দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে বেশি, কেন্দ্র থেকে দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে কম। তাহলে ই প্রপোর্শনাল টু এটা কি পাওয়া যায়, আর পাওয়া যাচ্ছে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে আমরা পৃষ্ঠ পর্যন্ত যাচ্ছি ততক্ষণই। ঠিক আছে, এটা গেল এটা গ্রাফ। ওকে, এখন আমরা জানি বিভব কি। বিভব হচ্ছে প্রাবল্যকে আগে আগে আমরা কীভাবে ডিফাইন করছি এটা একটু দেখি। ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে অবশ্যই তুমি এইখানে ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর এটা বলতে পারো। তাহলে ভি ইকুয়াল টু কী বলা যাবে, এদিকে ইন্টিগ্রেশন করে দাও দুই দিকে, তাহলে ভি ইকুয়াল টু বা ডেল ভি ইকুয়াল টু তুমি বলতে পারবা ইডিআর। এটাকে কি বলা যাবে, ই ডিআর। এটাকে আমরা আরো একটু সুন্দর আকারে চেঞ্জ করে এরকম করে বলি যে ডেল ভি ইকুয়াল টু ই ডট ডিআর। আমরা ডট গুণফল করি, ই ডট ডিআর করে এখানে আমরা ইন্টিগ্রেশন সিম্বলটা লাগাই। ঠিক আছে, এটা সিম্পলিফাইড ফর্ম, এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি একদম পারফেক্ট আকারে লেখার ট্রাই করলাম। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো এই গোলকটার জন্যে। এই গোলকটার জন্যে তুমি যখন এইখান থেকে আর দূরত্বে আসো সেন্টার থেকে, তখন এই বিন্দুতে প্রাবল্যের মানটা তোমার জানা আছে, তাই না? ফাংশন অফ ই ভেক্টর ইকুয়াল টু তুমি কি জানো, ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস জি এম আর ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু আর ভেক্টর। ঠিক আছে, এই জায়গায় তুমি একটা ছোট্ট কাজ করতে পারো, আর কিউব এখানে দিয়ে দিলা হচ্ছে এই আর। ঠিক আছে, এইটুকুই করে দিলা, এইটাও ভেক্টর ফরম্যাটে লেখা হয়েছে। কিন্তু যেহেতু এই আর এবং এই আর একই জিনিস, এই জন্যে এই দুইটাকে একক ভেক্টর হিসেবে আমরা লিখতাম হচ্ছে আর বাই আর। এই আরটাকে আমরা নিচে লিখে দিতাম 4 আর এই আরটাকে উপরে রাখতাম, এরকম করে নিচে পাওয়ারটা 4 লিখছিলাম, অন্য কোনো কিছু না। ঠিক আছে, ভালো করে বোঝার ট্রাই করো। এখানে আমাদের জাস্ট ডিরেকশনটা নিয়ে আমরা কনসার্ন। ডিরেকশনটা নিয়ে কনসার্ন মানে কি, তুমি এখানে আর ইউনিট ভেক্টরকে কি বলতে পারো, আর ভেক্টর বাই আর বলতে পারো না, আর ভেক্টর বাই আর। তাহলে এখানে কত আসতো, মাইনাস জিএম বাই আর ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর ইন্টু আর কিউব। এইটা কেটে দিয়ে এইটুকু লেখা যাইতো, কোনো সমস্যা ছিল? ছিল না তো, সমস্যা ছিল না। তাহলে এইটুকু লেখো, অথবা এরকম আর ক্যাপ দিয়ে লেখো, তোমার যা ইচ্ছা তুমি করো, এখানে কোনো প্রবলেম আসবে না এরকম। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা যেটা ভালো লাগে তুমি সেটা লিখো। তুমি শুধু এর মানটা মনে রাখলেই হইলো এবং এর ডিরেকশন কোন দিকে সেটা ঠিক মতো মনে রাখতে পারলেই হলো, জিএম ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। ঠিক আছে, তুমি এইটুকু ঠিকঠাক মতো মনে রাখো, তাহলে কাজ চলবে। ওকে, আচ্ছা, এখন তোমার এইখানে এই জিনিসের সাথে ডিআর এর সাথে ডট করো। ডিআর মানে কি, এই বরাবরই ছোট্ট একটা দূরত্বে তুমি একটা ছোট দৈর্ঘ্য কেটে নিছো, এরকমই তো। তাহলে তুমি যখন এখানে এটা করবা তখন কি আসবে বলো তো, তুমি মান পরে বসাও, আগে ই ডিআর করে নাও, ই ডট ডিআর করে নাও, এখান থেকেই করে আসো। এই জিনিসটা উপরে উঠায় দাও। তুমি যখন ই ডট ডিআর করবা, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশনটাও দিয়ে দিলা, নাও দিয়েই দিলা একবারে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি রেজাল্ট কি পাচ্ছ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর 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 ডিআর এর সাইন কি, আর এবং ডিআর দুইটা কি একই দিকে আছে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0। তাহলে প্রথমে এখান থেকে তোমার মান কত আসতেছে, মাইনাস, এখান থেকে মান আসতেছে জি এম আর বাই আর কিউব, এটা গেলে একটার মান। তারপরে এখানে কত, আর ডট নাই, ডিআর, এটা জাস্ট এমনি গুণ, ডিআর ইন্টু মধ্যবর্তী কোণ কত, কস 0 ডিগ্রি, মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখান থেকে কত থাকতেছে তোমার, এটার ইন্টিগ্রেশন এখানে
জি এম বাই আর কিউব, এটা হচ্ছে আর ডিআর। ঠিক আছে, শুধু এইটুকু, তাই তো নাকি? এইবার ভালো করে খেয়াল করবা, তুমি কোন লিমিটে ইন্টিগ্রেশনটা করবা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি বলতেছো ডেল ভি মানে কি ভি টু মাইনাস ভি ওয়ান। এবার তুমি কোন লিমিট থেকে কোন লিমিটে ইন্টিগ্রেশনটা করতেছো তার ভিত্তিতে তোমাকে ভি টু আর ভি ওয়ানের মান ধরতে হবে। তোমার কাছে জানা কোনটা? জানা হচ্ছে সারফেসেরটা, তাই তুমি সারফেস থেকে এই পয়েন্টে চলে আসো। ঠিক আছে, তুমি এইটাকে বলো হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, আর এইটাকে বলো তোমার হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে তুমি কি বলতে পারবা, ভি এফ মাইনাস ভি আই ইকুয়াল টু এইটা তোমার হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনাল। সেই জন্য তুমি কি বলবা, আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল। ঠিক তো নাকি? আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল। এবার তুমি এখানে মানটা বসাও, জি এম বাই আর কিউব। এবার এখানে ইন্টিগ্রেশন করলে তুমি কত পাবা? আর কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায় বলো তো? আর স্কোয়ার বাই টু, তাই না? আর স্কোয়ার বাই টু। লিমিট কোথা থেকে কোথায় হবে ভালো করে খেয়াল করো। তুমি ইনিশিয়াল পয়েন্ট যেখানে ধরছিলা সেইখানে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। ইনিশিয়াল পয়েন্টের দূরত্ব কত? ক্যাপিটাল আর। ঠিক আছে, আর ফাইনাল পয়েন্টের দূরত্ব কত? ছোট আর। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার কত আসে ভালো করে খেয়াল করো, জি এম বাই আর কিউব। এইখানে টুটা বাইরে নিয়ে আসো, তাহলে জি এম বাই টোয়াইজ আর কিউব। এখানে কত আসে? আর স্কোয়ার মাইনাস হচ্ছে কত? এই আর এর উপরে স্কোয়ার। এই জিনিসটা তোমার থাকলো। এইবার ভি আইটার হিসাবে আসো। ভি আই কি? ভি আই হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। এই পয়েন্টের পোটেনশিয়াল কত? মাইনাস জি এম বাই আর, জানা আছে না? তাহলে ভি এফ মাইনাস, এখানে কি বলতেছো, ভি এফ মাইনাস মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর, কারণ ওইটা হচ্ছে সারফেসে। আর ইনিশিয়াল মানে কি? এবার সারফেস না? এফ মানে ফাইনাল, এটাই হচ্ছে ইনসাইডে, ইনসাইড এট আর ডিস্টেন্স। আর আই এটা হচ্ছে সারফেস এট আর ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমাদের এই জিনিসটা ওইদিকে গেলে কি হবে? বিয়োগ হবে। ভালো করে খেয়াল করো, এই জিনিসটা এখানে যোগ আছে, মানে মাইনাসে মাইনাসে যোগ হয়ে গেল, ওইদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে বিয়োগ যদি হয়ে যায় তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, ভি এফ ইকুয়াল টু জি এম বাই টোয়াইজ আর কিউব। এখন দেখো আরেকটা লাইন লিখি আগে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার জি এম বাই আর, জি এম বাই আর। এই জায়গায় তুমি একটা কাজ করবা, সুন্দর কাজ। কি কাজ বলো তো? আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, টু দিয়ে গুণ করে দাও। নিচে টোয়াইজ আর স্কোয়ার দিয়ে গুণ করো, উপরে টোয়াইজ আর স্কোয়ার দিয়ে গুণ করো। তাহলে এই জিনিসটাই কি হবে, টু জি এম, এখানে টু আর স্কোয়ার, আর এখানে হয়ে গেল টোয়াইজ আর কিউব। এটুকু হয়েছে। কি বুঝলা বলো তো? এখানকার জি এম বাই আরটাকে নিয়ে গেলাম, এখানে তুমি টোয়াইজ আর স্কোয়ার দিয়ে গুণ দিছো, তাহলে টোয়াইজ আর স্কোয়ার হইলো, এখানে টোয়াইজ আর স্কোয়ারের সাথে আগে থেকে আর ছিল, টোয়াইজ আর কিউব হয়ে গেল। এবার এই জিনিসটা এইদিকে গিয়ে বিয়োগ হওয়ার কারণে তুমি এই যে জি এম বাই টোয়াইজ আর কিউবটা সামনে কমন নিয়ে নাও, তাহলে কি হয়? ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো, জি এম বাই টোয়াইজ আর কিউব কমন, টোয়াইজ আর কিউব কমন। এখানে কত থাকে? আর স্কোয়ার। ভালো করে খেয়াল করো, এখানে কত থাকে? আর স্কোয়ার মাইনাস, মাইনাস হচ্ছে তোমার এখানে নিচে টুটাও তো চলে গেছে, একটা মাইনাস আর স্কোয়ার আর দুইটা মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা কত? থ্রি আর স্কোয়ার। মাইনাসটা মাইনাস দিয়ে গুণ করে তুমি এখান থেকে লিখতে পারো হচ্ছে এরকম, ভি ইনসাইড at r distance from center, ঠিক আছে? এটা ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস জি এম বাই আর কিউব, মাইনাস জি এম বাই আর কিউব, সরি টোয়াইজ আর কিউব। এখানে আসবে থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ফর্মুলা। কিছু করার নাই, এই অঙ্কটা পারতে হলে এই সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে এইখান থেকে তুমি ভি সারফেস পেয়ে গেলে, ভি ইনসাইড পেয়ে গেলে, ভি সারফেসেরটাও কিন্তু জাস্টিফাই করে ফেলতে পারো। সারফেসে কি হবে? এই স্মল আরটা হয়ে যাবে ক্যাপিটাল আর সারফেসের জন্য। তাহলে থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কি হলো? টু আর স্কোয়ার।
তার এই টু ওই টু কাটা, তাহলে কি হলো জিএম বাই আর। দেখছো সারফেসেরটা মিলে গেছে। এবার সেন্টারেরটা মনে করো বের করবা এই ফর্মুলা ইউজ করে, তাহলে সেন্টারটা কত হবে বলো তো? ভি সেন্টার, সেন্টারে কি এই আর এর মান 0, আর এর মান 0 হলে কি হবে 3/2 জিএম বাই মাইনাস 3/2 জিএম বাই আর। ঠিক আছে, তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা এই জায়গায় ইউজ করি। ঠিক আছে, তাহলে ভি ভি ইনসাইড ইকুয়াল টু মাইনাস জিএম বাই টোয়াইজ আর কিউব ইন্টু কি জানি দেখলাম 3r² মাইনাস r² আর ভি সেন্টার ভি সেন্টার ইকুয়াল টু আসতেছে মাইনাস 3/2 জিএম বাই আর। ঠিক আছে, তাহলে এইখানে তুমি আরেকটা কথা বলতে পারো, এই জায়গায় ভি সেন্টার ইকুয়াল টু মাইনাস 1.5 টাইমস অফ ভি সারফেস। তাহলে এইটার ক্ষেত্রে গ্রাফটা কেমন আসে জানো? একটু তেরা বেড়া আসে, গ্রাফটা সুন্দর আসে না, গ্রাফটা অসুন্দর গ্রাফ একটা, গ্রাফটা একটা অসুন্দর গ্রাফ। আর এটাতে হচ্ছে ভি, আমরা মাইনাসগুলো অ্যাভয়েড করে শুধু পজিটিভ মানগুলো চিন্তা করছি। দেখো এটার ক্ষেত্রেও এখানে যে মাইনাসগুলো ছিল না, আমরা মাইনাসগুলো অ্যাভয়েড করতেছি, বা তুমি এটাকে মনে করো এটাকে তুমি মাইনাস ভি ভেক্টর মাইনাস ভি এক্সিস ধরে নাও। ঠিক আছে, তাহলে জিনিসটা ঠিক থাকবে। ওকে, মেইনলি গ্রাফটা এরকম আসা উচিত, এই যে এরকম যাওয়ার পর এরকম। ঠিক আছে, যেহেতু নেগেটিভ সাইডে আছে। ওকে, তো আমি এখানে শুধু মানটা লিখছি, হ্যাঁ, ভি এর ম্যাগনিটিউড মান পজিটিভ করে, আর নেগেটিভ করে সরাসরি লিখতে গেলে এরকম আসতো, আর এই যে এই পর্যন্ত আর এই পর্যন্ত ভি, এই যে এটা হচ্ছে মাইনাস জিএম বাই আর, এরকম করে আসতো। ঠিক আছে, আর এইখানে আমি লিখছি শুধু জিএম বাই আর, এই জিনিসটা। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে এই গ্রাফটা এরকম আসবে। আর নিলাম এই যে এটা এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আর লেস দেন আর, এটা হচ্ছে আর গ্রেটার দেন আর। এই পার্টের জন্য তো ঠিক আছে, এইটুকু অংশের জন্য এইটুকু অংশের জন্য ভি প্রপোর্শনাল টু 1/r, আগের মতোই। এই পোর্শনটার মধ্যে কাহিনী আছে। ঠিক আছে, এইটুকু হচ্ছে ইনসাইড পোর্শনের জন্য, ইনসাইড পোর্শনের জন্য। ঠিক আছে, এই পার্টটা কত? এটা হচ্ছে মাইনাস 3/2 জিএম বাই আর। এখানে মনে করো মাইনাস ভি ভেক্টর নিয়ে নিছো, মাইনাস ভি এক্সিস, মানে উল্টায় লিখছি আমি, তুমি বুঝে নাও বাবা, এটা বুঝলে আর অত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। মাইনাস জিএম বাই আর, এই তো। তুমি মাইনাসগুলো অ্যাভয়েড করো, ধরো আমি পজিটিভগুলো রাখছি, তোমার যা খুশি তুমি ধরতে পারো, গ্রাফ এরকম হবে, এটা বুঝলেই হলো তোমার। যা বেটা, ঠিক করে দিচ্ছি, যা, এই যে এরকম হবে, হয়েছে? শান্তি হয়েছে? এই যে এরকম, আর এটা ভি, এটা হচ্ছে মাইনাস 3/2 জিএম বাই আর, এটা হচ্ছে মাইনাস জিএম বাই আর। হয়েছে? মাইনাস বাদ দাও, হয়েছে? এবার শান্তি, এটা আমরা ওইখানে ঠিক করে দিয়ে লিখে দিলাম। হয়েছে? এইটা হচ্ছে আর। ওকে।